আল্লাহ নিজে ঈমান লিখে দিয়েছেন তাদের কলিজায়। কি মর্যাদাশীল সাহাবী। এবং হাদিসে আসছে বদরিন 313 জন সাহাবী, এই 313 জন সাহাবীর উপরে আল্লাহ সন্তুষ্ট, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, এই মর্মে আল্লাহর ঘোষণা আছে। এমনকি এই 313 জন সাহাবীর নাম লিখে এই লিখা কাগজটা কেউ যদি পানিতে ভিজিয়ে এই পানিটা পান করে, ভয়ানক কোনো জাদুগ্রস্ত যদি কেউ হয়ে থাকে, সাহাবায়ে কেরামদের এই নামের উসিলায়, এই জান্নাতি মানুষগুলোর নামের উসিলায় এই সেহর থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু থেকে আল্লাহ তাকে হেফাজত করবে এবং গুরুতর অসুস্থতা থেকে আল্লাহ হয়তো তাকে বাঁচিয়ে দিবেন। হাদিসে এটা আসছে সাহাবায়ে কেরামদের এই মর্যাদা। কোরআন মাজিদের অন্য জায়গায় আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ নিজেও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই ঘোষণাটা কি মানুষের বানানো না আল্লাহ তাআলার বানানো? আল্লাহ তাআলা তৈরি করেছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন। কে দিয়েছেন ঘোষণা? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট বলে ঘোষণা দিয়েছেন, যাদের হৃদয়ে আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন, তাদের ব্যাপারে সমালোচনা করা, সাহাবায়ে কেরামদের এই ভুল ছিল, অমুক ব্যক্তি সাহাবীর এই ভুল ছিল, তমুক ব্যক্তি সাহাবীর ওই ভুল ছিল, এটা কি এই উম্মতের জন্য সাজে? এটা কি মানায়? আপনারা বলেন এই কোরআনুল কারীম, এই কোরআন যে আল্লাহর কালাম, এটা আমরা কেমনে বুঝতে পেরেছি? আমাদের কাছে ওহী আসছিল না নবীজির উপরে ওহী আসছে? নবীজির উপরে ওহী আসছে। নবীজি এই ওহীগুলো লিখে রেখেছেন, মুখস্থ রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, যারা কাতিবুল ওহী সাহাবী ছিলেন তাদেরকে বলেছেন যে তোমরা ওহী লিখে রাখো। এইটা ওহী, ওহীয়ে মাতলু, এটা কোরআন মাজিদ। আর নবী যখন কোনো হাদিস বলতেন, ওইটা হয়তো ওহিয়া গায়রে মাতলু, নবীজি এটাও আলাদা করে বলতেন যে এটা হাদিস হিসেবে লিখে রাখো আর এইটা কোরআন হিসেবে লিখে রাখো, এইটা হাদিস হিসেবে লিখে রাখো, এটা কোরআন হিসেবে লিখে রাখো। আপনারা বলেন এই লিখে রাখার দায়িত্ব কি জিবরিল পালন করেছেন না সাহাবায়ে কেরাম পালন করেছেন? আপনারা খুব গুরুত্ব দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। এটা আকীদার মাসালা, আর আকীদা আমাদের বিশুদ্ধ হওয়া কি পরিমাণ জরুরি। আর একটা ঘটনা আপনাদের সামনে একটু বলার প্রয়োজন, এই জন্য বলতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির এক বাঁধি ছিলেন মারিয়া কিপ্তিয়া। এই মারিয়া কিপ্তিয়ার গর্ভে নবীজির এক সন্তান হয়েছিল, নাম ছিল ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম ছোটবেলায় ইন্তেকাল করেছেন, নবীজির সন্তান ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান তো নিজের রক্ত, নবীজি ব্যথিত হয়ে গেছেন, ভারাক্রান্ত হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও নবীর চোখ কাঁদে না, চোখ দিয়া পানি দেখা যায় না, কিন্তু নবীর হৃদয় কাঁদতেছিল। হযরতে ইব্রাহিমের লাশটা জানাজা পড়ায়া নবীজি নিজে কবরে রাখতেছিলেন আর চোখ দিয়া পানি পড়তেছিল। সাহাবীরা বলেন, হুজুর, মানুষ মরলে তো আপনি নিষেধ করেছেন জোরে কাঁদার জন্যে, আপনার চোখে পানি দেখা যায় কেন? রাসূল বললেন, ও সাহাবীরা, এটা আমার সন্তান, আমার রক্ত তার গায়ে। পিতা হিসেবে সন্তানের জন্য প্রকাশ্যেই কাঁদা, আমি কাঁদি নাই, কিন্তু আমার হৃদয়ের কাঁদা তো আমি বন্ধ রাখতে পারি না, এই জন্য আমার চোখ দিয়া পানি আসতেছে, আমি কান্না করতেছি। শুধু তাই নয়, রসুলের এই চোখের পানি দেখে মদিনার গাছপালাগুলো, মদিনার গবাদি পশুগুলো যেন কান্না শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, আসমানেও সূর্যগ্রহণ দেখা দিয়েছে, আসমানে সূর্যগ্রহণ দেখা দিয়েছে। সূর্য তার স্বাভাবিক আলো হারিয়ে ফেলেছে। সূর্যগ্রহণ শুরু হয়, ইসলামী শরিয়ার একটা বিধান হলো সূর্যগ্রহণ যখন হয় তখন সালাতুল খুসুফ আদায় করতে হয়। আল্লাহর রাসূল যখন লক্ষ্য করলেন
আমার সন্তান ইন্তেকাল করার কারণে আমার কলিজা ভেঙ্গে পানি আসছে। আমার এই চোখের পানি দেখে সাহাবীরা কান্দে। মদিনার অলিতে গলিতে গাছপালাগুলো সবাই যেন কান্না শুরু করে দিয়েছে। গবাদি পশুগুলো খাবার বন্ধ করে যেন কান্না শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন, এই দেখো নবীর সন্তানের ইন্তেকালের কারণে আসমানেও আলামত ফুটে উঠেছে। শুধু জমিনবাসী নবীর সন্তানের ইন্তেকালে কাঁদে না, আসমানওয়ালারাও এবং আসমানের মাখলুকগুলো নবীর সন্তানের ইন্তেকালে কান্না শুরু করে দিয়েছে। নবীজি যখন বুঝতে পারলেন সাহাবায়ে কেরামের আকীদার মধ্যে সমস্যা সৃষ্টি হবে, এই যে সাহাবীরা বলছে আসমানও কান্না শুরু করে দিয়েছে, বলছে আসমানে সূর্য কান্না শুরু করে দিয়েছে, সূর্যগ্রহণ শুরু হয়েছে। সূর্যগ্রহণ দেখছেন আপনারা? সূর্যগ্রহণ হইলে কি সূর্য আলো দেয় না আলো নিষ্প্রভ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আকীদা যেন নষ্ট না হয়, কারো মরণের দ্বারা এরকম সূর্য ম্লান হয় না, কারো মরণের দ্বারায় আসমান কান্দে না, কারো মরণের দ্বারায় যেন এই আকীদাটা কারো ভিতরে তৈরি না হয়, এই শিরকি গলতি আকীদা যেন তৈরি না হয়। এই জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা সালাতুল খুসুফের আয়োজন করো। নবীজি ওই সালাতুল খুসুফের ইমামতির মধ্যে দাঁড়ালেন, লম্বা সময় তেলাওয়াত করলেন। জীবনে কোনোদিন দিনের বেলায় নবীজি এত লম্বা তেলাওয়াত করেন নাই। 2 রাকাত সালাতুল খুসুফের ভিতরে 6 পারা কোরআন মাজিদ নবীজি তেলাওয়াত করেছেন। কয় পারা? জোরে বলেন, কয় পারা? সালাতুল খুসুফ কারে কিন্তু আমরা চিনি না, জানি না। এটা চন্দ্রগ্রহণ হলে, সূর্যগ্রহণ হলে সালাত আদায় করতে হয়। নবীজি এত লম্বা সূরা আখিরাত পড়লেন। এই 2 রাকাত নামাজে নবীজি 6 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করলেন। কয় পারা? এত লম্বা তাওরা জীবনে কোনোদিন 6 পারা তেলাওয়াত করছেন নাকি? 2 রাকাত নামাজে আছেন নাকি কেউ যে হুজুর 2 রাকাত নামাজে 6 পারা তেলাওয়াত করছি? এবার বুঝেন কত লম্বা তেলাওয়াত করেছেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে নবীজি শুধু তেলাওয়াত করেন নাই, রুকুগুলো এত লম্বা করেছেন, এত লম্বা করেছেন, সিজদাগুলো ওই নামাজে এত লম্বা করেছিলেন। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় সিজদার মধ্যে থাকতে রুকুতে থাকতে সাহাবীরা মনে করেছেন, একজন মনে করেছেন আমি মনে হয় এখনো রুকুতে পড়ে আছি, আমি মনে হয় এখনো সিজদাতে পড়ে আছি, নবীজির রুকু সিজদা মনে হয় শেষ হয়ে গেছে। তো এই সাহাবী এই কথা মনে করে মাথা উঠাইছে, উঠায় দেখে না সবাই সিজদায়, নবীজি এখনো সিজদায় পড়ে আছে। একবার মাথা উঠাইছে, নবী এখনো সিজদায়। দ্বিতীয়বার মাথা উঠায় দেখে এখনো নবীজি সিজদায়। তৃতীয়বার মাথা উঠায় দেখে তখনও নবীজি সিজদায়। আর এই নামাজটা এতটা লম্বা করছেন, হাদিসের মধ্যে আসছে মাঝে মাঝে নবীজির নামাজীদেরকে নামাজে রেখেও নবীজির সামনে যাতায়াত করেছেন, লম্বা সিজদা দিয়েছেন, লম্বা রুকু দিয়েছেন, উম্মতকে আকীদা শিক্ষা দেওয়ার জন্য। এরে উম্মত, একমাত্র আল্লাহর হুকুমেই সূর্যগ্রহণ হয়, একমাত্র আল্লাহর হুকুমেই চন্দ্রগ্রহণ হয়। এটা কারো মৃত্যুর সাথে, ইন্তেকালের সাথে সম্পৃক্ত না। যদি কারো মরার সাথে সম্পৃক্ত হয়, শিরকে আকীদা পোষণ করা হবে। আর ইসলামী শরীয়তের বিধান হলো, যার চিন্তা চেতনার মধ্যে শিরিক আছে এই লোকটারে আল্লাহ মাফ করবে না। ঠিক না? এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান। উম্মতের আকীদা বিশুদ্ধকরণের জন্য, উম্মত যেন এই ভুলটা না বুঝে, এই জন্য নবীজি দীর্ঘ সময় সালাতুল খুসুফ আদায় করেছেন, দোয়া করেছেন, আল্লাহ আপনি সূর্যগ্রহণ সরায় নেন, আমার সন্তান ইন্তেকাল করেছে, আমার হৃদয়ে ব্যথা আছে, এটা ঠিক, কিন্তু আমার উম্মত ভুল বুঝতেছে, আল্লাহ আপনি সূর্যগ্রহণ সরায় নেন। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের আকীদার বিশুদ্ধতার জন্য কি পরিমাণ ফিকির ছিল রাসূল। আর আমাদের এই সমাজের এখন সব
সবচেয়ে বড় অবহেলা হচ্ছে মুসলমানদের ভিতরে আকিদার সমস্যা, বিশ্বাসের সমস্যা। এক এক জনের এক এক বিশ্বাস, এক এক দলের এক এক পথের এক এক মতের, এক এক জনের মানুষের এক এক ধরনের বিশ্বাস নিয়ে আমরা চলতেছি। সহি আকিদা বিশ্বাস পোষণ করাটা এটা নিজেরা কিছুই মনে করছি না, অথচ একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে সঠিক বিশ্বাস রাখা আল্লাহর প্রতি, আল্লাহর তাওহীদের প্রতি বিশুদ্ধ বিশ্বাস পোষণ করা, আখিরাতের প্রতি বিশুদ্ধ বিশ্বাস রাখা, রিসালাতের প্রতি বিশুদ্ধ বিশ্বাস রাখা, ইসলামের বেসিক বিষয়গুলোর উপরে বিশুদ্ধ বিশ্বাস রাখা, এটা ফরজ। এতটুকুন জানা উম্মতে মুসলিমার উপরে ফরজ দায়িত্ব। কথাটা কি বুঝতে পেরেছেন?